বিসমিল্লাহ। আজকে আমরা স্টার্ট করব ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন পড়ার আগে অবশ্যই ডিফারেন্সিয়েশন শেষ করতে হবে। ডিফারেন্সিয়েশন শেষ না করে ইন্টিগ্রেশন পড়া যাবে না। ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা পাই ডেরাইভেটিভ। আবার ডেরাইভেটিভকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমরা পাই ফাংশন। ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় ডেরাইভেটিভকে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় ফাংশন। তো এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এক্স স্কোয়ার অথবা ধরো এক্স স্কোয়ার, এটা কি? এটা একটা ফাংশন। এটা একটা ফাংশন। এবার এটাকে ধরো আমরা কি করলাম? এটাকে ধরো আমরা ডিফারেন্সিয়েট করলাম। যদি ডিফারেন্সিয়েট করি, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। এটা হচ্ছে ফাংশন এবং এটা হচ্ছে ডেরাইভেটিভ। এটা হচ্ছে ফাংশন এবং 2x হচ্ছে ডেরাইভেটিভ এবং 2x হচ্ছে কি? এবং 2x হচ্ছে ডেরাইভেটিভ। আমরা এখানে কি বলছি? ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে ডেরাইভেটিভ পাওয়া যায়। এরপর কি বলছি? ডেরাইভেটিভকে ইন্টিগ্রেট করলে ফাংশন পাওয়া যায়। তার মানে হচ্ছে 2x কে আমরা যদি কি করি? 2x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা x স্কয়ার পাবো। 2x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা x স্কয়ার পাবো। তো ইন্টিগ্রেশন এটা কিভাবে লিখে? যাকে ইন্টিগ্রেট করবা আগে ওকে লিখবা, তার সামনে একটা s দিবা, মানে s টা একটু টেনে দিবা, ঠিক আছে? এরপরে দিবা হচ্ছে dx। তো এই যে ইন্টিগ্রেশন চিহ্নটা দিলাম, এই যে dx দিলাম, এটা দিয়ে কি বুঝায়? এটা দিয়ে বুঝায় ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x। এটা যেভাবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, এটা ঠিক সেভাবে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x। এক্ষেত্রে কি হবে? ডেরাইভেটিভকে ইন্টিগ্রেট করলে ফাংশন তৈরি হবে, ডেরাইভেটিভকে ইন্টিগ্রেট করলে ফাংশন আসবে। ভেরি গুড। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ইন্টার রিলেশনটা বুঝলাম। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস শিখব। ধরো এক্স কিউব, এটাকে ধরো ডিফারেন্সিয়েট করতে বললাম। এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলি তাহলে আমাদের কি আসে? তাহলে আমাদের আসে 3x স্কয়ার। তার মানে হচ্ছে 3x স্কয়ার কে যদি আমরা ইন্টিগ্রেট করি আমরা পাবো x কিউব। আচ্ছা, x কিউব প্লাস 1। আমরা x কিউব কে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে আসবে 3x স্কয়ার। 1 কে ডিফারেন্সিয়েট করলে আসবে 0। এখন আমি 3x স্কয়ার কে কি করব? ইন্টিগ্রেট করব। যদি 3x স্কয়ার কে ইন্টিগ্রেট করি, এটা হচ্ছে ডেরিভেটিভ, এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? ফাংশনটা আসবে। তাহলে কি আসতেছে? x কিউব প্লাস 1। আসো, x কিউব প্লাস 9, এটাকে ডিফারেন্সিয়েট করলাম। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 3x স্কয়ার। কি পাবো? 3x স্কয়ার। এবার 3x স্কয়ার কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাবো x কিউব প্লাস 9। সহজ কথা হচ্ছে, আমরা যদি ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করি আমরা ফাংশন পাবো, ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করলে ফাংশন পাবো। মজার বিষয় হচ্ছে ডেরিভেটিভ তিনটাই একই, তিনটাই হচ্ছে 3x স্কয়ার। এখন তিনটা ডেরিভেটিভ কোন কোন ফাংশন থেকে আসছে এটা জানছি বিধায় আমরা এখানে +1 দিতে পারছি, এখানে আমরা +9 দিতে পারছি। যদি আমার এখানে
ফাংশনগুলো জানা না থাকতো, শুধুমাত্র 3x² থেকে আমি কখনোই এই +1 কে অনুমান করতে পারতাম না। শুধু 3x² থেকে কখনো আমি +9 কে অনুমান করতে পারতাম না। এখানে এই যে 1 আছে, এই যে 9 আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট টার্ম কি ফাংশনের অংশ না? অবশ্যই কনস্ট্যান্ট টার্ম ফাংশনের অংশ। অবশ্যই কনস্ট্যান্ট টার্ম ফাংশনের অংশ। তো যখন আমি ইন্টিগ্রেট করে ফাংশন বের করব, তখন অবশ্যই আমার কাছে কনস্ট্যান্ট টার্মকে লিখতে হবে। কিন্তু প্লট টুইস্ট হচ্ছে কি? প্লট টুইস্ট হচ্ছে ডেরাইভেটিভ থেকে আমি কখনোই বুঝতে পারবো না ফাংশনে কোন কনস্ট্যান্ট টার্ম ছিল, কারণ ডেরাইভেটিভ আসে কি করে? ডিফারেন্সিয়েশন করে, আর ডিফারেন্সিয়েশনের সময় কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যায়। ডিফারেন্সিয়েশনের সময় কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যায়, একটা ডেরাইভেটিভ আসে। সেই ডেরাইভেটিভের সাথে ফাংশনের কনস্ট্যান্ট টার্মের কোনো সম্পর্ক থাকে না। সেই ডেরাইভেটিভ দেখে কখনো জানা যাবে না ফাংশনে কোন কনস্ট্যান্ট টার্ম ছিল। তো সেই ডেরাইভেটিভকে যখন আমি ইন্টিগ্রেট করব, তখন আমি ফাংশনটা পাবো, কিন্তু তার কনস্ট্যান্ট টার্ম লিখতে পারবো না। কিন্তু আমি জানি যে কনস্ট্যান্ট টার্ম আছে, কনস্ট্যান্ট টার্ম আছে। এই কারণে আমি কি করব? এই কারণে আমি যখন ডেরাইভেটিভ থেকে কি বের করব? যখন ডেরাইভেটিভ থেকে ফাংশন বের করব, তখন এই বরাবর একটা সি লিখব। কি লিখব? সি লিখব। এই ক্ষেত্রে তো আমি ফাংশনটা দেখতেছি চোখে, তাই বলে আমি 9 আর 1 লিখছি। যদি আমার এখানে ফাংশনটা না থাকতো, যদি ফাংশনটা এখানে না থাকতো, যদি আমি 3x² কে কি করতাম? 3x² কে যদি আমি ইন্টিগ্রেট করতাম, তাহলে আমি কিন্তু এই 1 আর 9 কখনোই 3x² কে দেখেই লিখতে পারতাম না। শুধু 3x² কে দেখেই কি আমি এখানে 1 লিখতে পারি? শুধু 3x² কে দেখেই কি আমি এখানে 9 অনুমান করতে পারি? পারি না। যেহেতু পারি না, এখানে আমার কাছে কনস্ট্যান্ট টার্ম সি ধরে নিতে হবে। এবার তোমার প্রশ্ন হইতে পারে যে স্যার, এরকমও হইতে পারে যে কনস্ট্যান্ট টার্ম ফাংশনে নাই। তো কনস্ট্যান্ট টার্ম ফাংশনে নাই মানে হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে আসলে কত? 0, +0। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্লাস সি দিতে পারি। সি এর মান কি হবে? 0 হবে। বুঝছো বিষয়টা? এতটুকু আমরা বুঝছি। তো যখন আমরা ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করার পরে যা পাবো, তার সাথে আমার কাছে একটা সি যুক্ত করতে হবে। কেন যুক্ত করতে হবে? যুক্ত করার পিছের কারণ হচ্ছে আমি জানি না ফাংশনের মধ্যে কোন কনস্ট্যান্ট টার্ম ছিল, অথবা কনস্ট্যান্ট টার্ম ছিল কিনা এটাও জানি না। যদি না থেকে থাকে তাহলে সি সমান সমান 0 হবে, আর যদি থেকে থাকে তাহলে সি সমান সমান যেটা থাকার কথা সেটা হবে। বুঝছো? এই কনস্ট্যান্ট টার্মটাকে আমরা ভুলে যেতে পারি না। আবার সামনে গিয়ে দেখবা ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া হবে। কি দেওয়া হবে? লিমিট দেওয়া হবে। যখন আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া হবে, তখন এই সিটাকে লেখার দরকার নেই। আমরা সামনের দিকে যাই। এখন আমরা ফর্মুলাতে যাব। ইন্টিগ্রেশন অফ কি? dx। তো এই যে ইন্টিগ্রেশন আছে, এই যে ডিফারেন্সিয়েশন আছে, এটা অনেকে অনেকভাবে বুঝায়। বড় কিছুকে ছোট করা, ছোট কিছুকে বড় করা, এরকম। কিন্তু আমি আসলে এটাকে বোঝাতে চাই পাজল হিসেবে। কি হিসেবে? পাজল। আমরা অনেক পাজল সলভ করছি ছোটবেলায়, অনেক বড় বড় পাজল। ওখানের মধ্যে কি থাকতো? ওখানের মধ্যে ছোট ছোট সেল থাকতো। তো সেলগুলো কিছুটা এরকম থাকতো। এরকম সেল থাকতো অনেকগুলো, থাকতো না? এরকম অনেকগুলো সেল থাকতো। তো পাজলটা থেকে তার একটা সেল বের করতে হবে। তো পাজলটা হচ্ছে x, আর পাজলের এই সেলটা হচ্ছে dx। পাজলটা হচ্ছে কি? x, আর পাজলের এই সেলটা কি? dx। এটাকে আমি সেল বলতেছি আর কি। ঠিক আছে? তো দেখো, আমি
যদি এর ধরো এখানের মধ্যে অসংখ্য এরকম কি আছে, সেল আছে, অসংখ্য সেল আছে। কয়টা আছে? অসংখ্য, ইনফাইনাইট। এরকম ইনফাইনাইট সেল আছে, এরকম ইনফাইনাইট সেল আছে। তো এরকম ইনফাইনাইট সেলগুলাকে আমি যুক্ত করলে আমি এই পার্টিকুলার পাজলটা তৈরি করতে পারবো নাকি অন্য কোনো পাজল তৈরি হবে দুনিয়া? অবশ্যই অবশ্যই এই পার্টিকুলার পাজলটাই তৈরি হবে, এটার সেল থেকে এটাই তৈরি হবে, উইদাউট এনি ডাউট। ঠিক আছে? তো এরকম অনেকগুলা সেলকে যুক্ত করলে আমি এই পাজলটা পাবো, অনেকগুলা সেলকে যুক্ত করলে আমি এই পাজলটা পাবো। এই যে ইন্টিগ্রেশন আছে, এটা মানে কি? যুক্ত করা। এটা মানে কি? যুক্ত করা। ডিএক্স মানে কি? ওই পাজলের ছোট ছোট সেল, এই ছোট ছোট সেলগুলোকে আমি যুক্ত করব, পুরা পাজলটা পাবো। পুরা পাজলটা কি? এক্স। পুরা পাজলটা কি? এক্স। পুরা পাজলটা হচ্ছে এক্স। বুঝছো? ডিএক্স হচ্ছে এক্স এর ইনফাইনাইটেসিমালি স্মল পোর্শন, ইনফাইনাইটেসিমালি স্মল পোর্শন অফ এক্স। তো ইনফাইনাইটেসিমালি স্মল পোর্শন অফ এক্স গুলাকে যখন আমি যুক্ত করব তখন আমি এক্স কে পাবো। এটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা, এটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা। তো ইন্টিগ্রেশনের সব ফর্মুলার মধ্যে কি করা হয়? প্লাস সি দেওয়া হয়। কেন প্লাস সি দেওয়া হয়? এটার কারণ আমি আগে বলে ফেলছি, এটার কারণ আমি আগে বলে ফেলছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই প্লাস সি দেওয়ার বহুত বড় ফ্যান না, ফর্মুলায় দেওয়ার ফ্যান না। কারণ ফর্মুলায় দিলে হয় কি, স্টুডেন্টরা প্রতি ধাপে কি করে? ইন্টিগ্রেশন করে, প্রতি ধাপে একটা একটা করে করে সি কোথা থেকে আনে। এরপরে দেখা যায় এই সিটাকে তারা ম্যাথের মধ্যে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন বহুত কিছু করে ফেলে। কিন্তু আসলে সিটা বসাইতে হবে কখন জানো? পুরা ম্যাথ শেষ করে এরপরে সি বসাইতে হবে। তো এখন যদি ফর্মুলার সাথে যদি সিটা একসাথে মুখস্থ করা শুরু করে দাও, তাহলে দেখা যাবে অঙ্কের মধ্যে যেখানেই ফর্মুলা ওখানেই সি বসাই দিছো। এরপর চিন্তা করতেছো, হাই রে এই সিটা নিয়ে কি করবো এখন। আচ্ছা আসো এরপরে পরের ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন। তো এক্স টু দি পাওয়ার এন কে যদি ইন্টিগ্রেট করি, এক্স এর পাওয়ার এক বাড়বে, পাওয়ারটা দিয়ে ডিভাইড করা হবে। এক্স এর পাওয়ার এক বাড়বে, পাওয়ারটা দিয়ে ডিভাইড করা হবে। 3 নাম্বার, ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স, ln x কে ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পেতাম? ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পেতাম 1 বাই এক্স। তাহলে 1 বাই এক্স কি ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? ln x। 1 বাই এক্স কি ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে আমরা ln x। 1 বাই এক্স কি ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে আমরা ln x। তো আমরা একটু প্র্যাকটিস করি। ধরো তোমার এখানে 1 বাই sin x দেওয়া আছে, এরপরে d sin x দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? ln sin x। একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ln এর পরে অবশ্যই অবশ্যই কি বসবে? মডুলাস বসবে। অবশ্যই অবশ্যই কি বসবে? মডুলাস বসবে। অবশ্যই অবশ্যই মডুলাস বসবে। ln এর পরে অবশ্যই অবশ্যই মডুলাস বসবে। ওকে আসো 4 নাম্বার। তো আমরা একটা প্র্যাকটিস করলাম। হ্যাঁ 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে 1 বাই রুট ওভার এক্স ডিএক্স সমান সমান কি হবে? এই ফর্মুলাগুলো বোঝার জন্য অবশ্যই অবশ্যই ডিফারেন্সিয়েশন খুব ভালো করে পারতে হবে। দেখো, যখন আমরা রুট ওভার এক্স কে কি করব? ডিফারেন্সিয়েট করব। রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করলে এখানে আসে 1 বাই 2 রুট ওভার এক্স, 1 বাই 2 রুট ওভার এক্স। এবার 1 বাই 2 রুট ওভার এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসবে? 1 বাই 2 রুট ওভার এক্স কে ইন্টিগ্রেট করলে আসবে রুট ওভার এক্স। আমাকে 1 বাই 2 রুট ওভার এক্স ইন্টিগ্রেট করতে দিছে, আমাকে দিছে 1 বাই রুট ওভার এক্স ইন্টিগ্রেট করতে। কাকে ইন্টিগ্রেট করতে দিছে? 1 বাই রুট ওভার এক্স। আচ্ছা, এখানে যদি 2 থাকতো একটা, তাহলে ডিফারেন্সিয়েশনের সময় 2টা সামনে চলে আসতো। কেন সামনে চলে আসতো? কারণ এটা কনস্ট্যান্ট। এরপরে রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন হতো এবং 1 বাই 2 রুট ওভার এক্স আসতো, আলটিমেটলি 2 কাটা যেত। 1 বাই রুট ওভার এক্স ডিফারেন্সিয়েট করার পর কিভাবে পেতে পারি? মানে সহজ কথা হচ্ছে, ডেরিভেটিভ 1 বাই রুট ওভার এক্স কখন হবে? যখন 2 রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করা হবে। যখন 2 রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করা হবে তখন ডেরিভেটিভ 1 বাই রুট ওভার এক্স হবে। তাহলে 1 বাই রুট ওভার এক্স কে যখন ইন্টিগ্রেট করা হবে তখন ফাংশন হবে 2 রুট ওভার এক্স। তাহলে আমার এখানে কি আসবে?
টু রুট ওভার এক্স, কি আসবে টু রুট ওভার এক্স, টু রুট ওভার এক্স, টু রুট ওভার এক্স। আসো পরেরটাতে যাই। আচ্ছা পরেরটাতে যাওয়ার আগে একটু প্র্যাকটিস করি, একটু প্র্যাকটিস করি। এক্স এর জায়গায় কি আছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে এক্স এর জায়গায় কি থাকবে ই টু দি পাওয়ার এক্স। তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি একটা জিনিস খেয়াল করো, যাকে ইন্টিগ্রেট করা হচ্ছে, যাকে ইন্টিগ্রেট করা হচ্ছে সেখানে এক্স এর জায়গায় ভিন্ন কিছু থাকলে ডি এর পরেও কি সেই ভিন্ন কিছুটাকে আমরা রাখার চেষ্টা করতেছি। তো এই অ্যাপ্রোচে আমরা অনেক ম্যাথ করবো আজকে, যে কারণে আমি এই অ্যাপ্রোচটা তোমাকে একটু করে করে দেখাচ্ছি, বারবার একটু এক্সাম্পল করে দেখাচ্ছি, যাতে এগুলো তোমার চোখে 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 ভাসে অঙ্ক করার সময়, বুঝছো? ওকে, 5 নাম্বার ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। আসো আমরা যদি ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স আসবে, এই যে এম এক্স আসছে, এই যে এম এক্স আছে, এম এক্সটা কি এক্স, এটা তো এক্স না, এটাকে আমরা এক্স ধরে ডিফারেন্সিয়েট করছিলাম, তাই বলে এটাকে আবার আলাদা করে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। যদি এম এক্স কে আলাদা করে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করি তাহলে এম ধ্রুবক হিসেবে সামনে চলে আসবে, ডিডি এক্স অফ এক্স কি হবে 1 হবে। তো যদি 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 ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করা হয় এম ই টু দি পাওয়ার এম এক্স তৈরি হয়, তাহলে এম ই টু দি পাওয়ার এম এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এম এক্স তৈরি হবে। আমাকে কি এম ই টু দি পাওয়ার এম এক্স ইন্টিগ্রেট করতে বলছে? আমাকে বলছে শুধুমাত্র ই টু দি পাওয়ার এম এক্স কে ইন্টিগ্রেট করতে, শুধুমাত্র কাকে ইন্টিগ্রেট করতে, ই টু দি পাওয়ার এম এক্স কে ইন্টিগ্রেট করতে। তো একটা জিনিস চিন্তা করো, যদি এখানে ধ্রুবক হিসেবে 1/m থাকতো, ডিফারেন্সিয়েশনের সময় এই ধ্রুবক কিন্তু সামনে চলে আসতো, ডিফারেন্সিয়েশনের সময় এই ধ্রুবক সামনে চলে আসতো, এরপর ই টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েশন হতো, যেটা আসতো এম ই টু দি পাওয়ার এম এক্স, তখন এই এম এবং এই এম কাটা যেত, থাকতো কি ই টু দি পাওয়ার এম এক্স। তো ই টু দি পাওয়ার এম এক্স কি ইন্টিগ্রেট করলে আমরা কি পাই 1/m ই টু দি পাওয়ার এম এক্স। 6 নাম্বার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আমরা কি জানি, আমরা জানি এ টু দি পাওয়ার এক্স কে যদি কি করা হয় ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি আসে এ টু দি পাওয়ার এক্স ln এ আসে। তাহলে এ টু দি পাওয়ার এক্স ln এ কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পেতে পারি এ টু দি পাওয়ার এক্স। বিষয়টা হচ্ছে আমাকে এ টু দি পাওয়ার এক্স ln এ কে ইন্টিগ্রেট করতে বলে নি, আমাকে বলছে শুধুমাত্র এ টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করতে। তো একটা জিনিস খেয়াল করো, যদি এখানে আগের থেকে কি থাকতো 1/ln এ কোএফিশিয়েন্ট হিসেবে থাকতো তাহলে ডিফারেন্সিয়েট করার সময় এই 1/ln এ কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে আসতো, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হতো, যেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ln এ, এই ln এ এবং এই ln এ কাটা যেত, শুধুমাত্র এ টু দি পাওয়ার এক্স থাকতো। তাহলে 1/ln এ টু দি পাওয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি আমরা পাই এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স কে তাহলে ইন্টিগ্রেট করলে আমরা পাবো 1/ln এ টু দি পাওয়ার এক্স। ওকে, এবার আমরা করব ইন্টিগ্রেশন অফ cos x dx। আমরা জানি sin x কে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে cos x, তাহলে cos x কে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে sin x। আমরা জানি
cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই মাইনাস সাইন এক্স। এবারে মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো cos x। মজার বিষয় হচ্ছে মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেট করতে দেয়নি, ইন্টিগ্রেট করতে দিচ্ছে শুধুমাত্র সাইন এক্স কে। তাহলে একটা জিনিস চিন্তা করো, মাইনাস cos x কে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে মাইনাসটা আগে ভাগে বের হয়ে আসবে, এরপরে শুধুমাত্র cos x এর ডিফারেন্সিয়েশন হবে, যেটার পরে মাইনাস সাইন এক্স আসবে। আগে থেকে একটা মাইনাস ছিল, মাইনাস সাইন এক্স এর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। বুঝছো বিষয়টা? তো মাইনাস cos x কে যদি ডিফারেন্সিয়েট করি প্লাস সাইন এক্স আসে, তাহলে প্লাস সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x আসবে, তাহলে প্লাস সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x আসে। আসো, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx। আসো, যদি আমরা tan x কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাবো tan x। cosec স্কয়ার x dx। যদি আমরা cot x কে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো মাইনাস cosec স্কয়ার x, তাহলে মাইনাস cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে পাবো cot x। বিষয় এবার মজার বিষয় হচ্ছে মাইনাস cosec স্কয়ার x কে আমাকে ইন্টিগ্রেট করতে দেওয়া নাই, শুধু cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করতে দিয়েছে। তাহলে আমরা যদি এখানে মাইনাস cot x কে ডিফারেন্সিয়েট করতাম, এখানে পেতাম প্লাস cosec স্কয়ার x, তাহলে প্লাস cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে মাইনাস cot x। sec x tan x dx। তা আমরা যদি sec x কে কি করি, ডিফারেন্সিয়েট করি, আসে হচ্ছে কি sec x tan x, তাহলে sec x tan x কে ইন্টিগ্রেট করলে কি আসবে, শুধুমাত্র sec x। cosec x cot x, cosec x cot x কে আমরা কি করতেছি, ইন্টিগ্রেট করতেছি। তো একটা জিনিস খেয়াল করো, যদি আমরা cosec x কে কি করতাম, ডিফারেন্সিয়েট করতাম, তাহলে পেতাম মাইনাস cosec x cot x। এখন মাইনাস cosec x cot x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, cosec x। মাইনাস cosec x cot x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, cosec x। আমরা যদি মাইনাস cosec x কে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো প্লাস cosec x tan x, cosec x cot x। তাহলে প্লাস cosec x cot x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, মাইনাস cosec x। ওকে, আসো এরপরে আসো, ইন্টিগ্রেশন অফ tan x dx কাকে ডিফারেন্সিয়েট করলে আমরা tan x পাই, sec x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই sec x tan x। এখন এখন আমার কাছে এখান থেকে sec x টাকে কি করতে হবে, গায়েব করতে হবে। সুন্দর মতো এখানে ln দিয়ে দিব, ln sec x। তাইলে প্রথমে ln x এর ফর্মুলা বসবে, যেটা হচ্ছে 1/x, x এর জায়গায় কে আছে, sec x আছে। এরপরে sec x টাকে x ধরছিলাম, তাই বলে এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব, যখন এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব আসবে হচ্ছে sec x tan x। sec x যাবে নানার বাড়ি, থাকবে কি শুধুমাত্র tan x। তাহলে ln sec x কে ডিফারেন্সিয়েট করে যদি tan x আসে, তাহলে tan x কে ইন্টিগ্রেট করলে কি আসবে, ln sec x। বুঝছি? আসো এরপরে cosec x, সরি cot x, tan x দিছি না, এবার cot x দিব। তো কাকে ডিফারেন্সিয়েট করলে cot x আসে,
কোসেক এক্স মাইনাস কোসেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? কোসেক এক্স কট এক্স, ঠিক না? ঠিক কি না? অবশ্যই অবশ্যই ঠিক, অবশ্যই অবশ্যই ঠিক। এবার আচ্ছা, কাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? কট এক্স আসবে। কট এক্স মানে কি? cos x বাই sin x, ঠিক আছে? তুমি একটা জিনিস চিন্তা করো, যদি তুমি ln sin x নাও আর এটাকে যদি তুমি কি করো, ডিফারেন্সিয়েট করো, তাহলে প্রথমে ln x এর ফর্মুলা বসবে 1/x হবে। x এর জায়গায় কি আছে? sin x আছে, তাহলে 1/sin x বসছে প্রথমে। এবার sin x কি তোমার x ছিল? x ছিল না, তাই বলে তাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করবে। যখন তাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করা হবে তখন cos x চলে আসবে। cos x sin x কি হবে? cot x হবে। তাহলে ln sin x কে ডিফারেন্সিয়েট করলে cot x আসে, তাহলে cot x কে ইন্টিগ্রেট করলে কি আসবে? ln sin x আসবে। এটা একটু প্রেডিক্ট করাটা একটু টাফ ছিল। সবাই আসলে, আমিও কি করছি তালে তালে এটাও কি করে দিছিলাম, কোসেক এক্স করতে চলে গেছিলাম, কিন্তু পরে গিয়ে মাথায় আসছে যে না, এটা তো কোসেক এক্স করে না, ঠিক আছে? তখন চিন্তা করতেছি কিরে, মুখস্থ বিদ্যা মুখস্থ কিন্তু অন্যটা আছে, তাহলে এটা কেন আসতেছে মাথায়? আচ্ছা আসো, sec x dx এটাকে আমরা কি করব? ইন্টিগ্রেট করব। sec x dx কে ইন্টিগ্রেট করলে কি পাবো? ln sec x প্লাস 10x, ঠিক আছে? আর যদি তোমার মন চাই তুমি কি করবা? তোমার যদি মন চাই তুমি এটাকে ডিফারেন্সিয়েট করে দেখবা sec x আসে কিনা, ঠিক আছে? দেখবা যে কি আসবে। তোমার যদি বেকার টাইম পড়ে থাকে, কঠিন লেভেলের বেকার টাইম পড়ে থাকে, তাহলে করিও। ইন্টিগ্রেশন অফ cosec x dx ln cosec x মাইনাস cot x, ঠিক আছে? এটারও সেম, তুমি যদি কি করো, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা? cosec x পাবা, ঠিক আছে? ওকে, 17, 18, 19, 1 divided by a square plus x square, 1 divided by a square minus x square, 1 divided by x square minus a square। তিনোটার ক্ষেত্রে 1/a 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 আসবে। প্লাস প্লাস দেখতে টি এর মতো না, তাই বলে আসবে এখানে টেন ইনভার্স। এরপরে কি বসবে? x/a। যখন মাইনাস আছে তখন বসবে 2, এরপরে বসবে ln, এরপরে ln থাকলে অবশ্যই অবশ্যই মডুলাস। যদি a স্কয়ার সামনে থাকে a প্লাস x উপরে, যদি x স্কয়ার সামনে থাকে তাহলে x প্লাস a নিচে, a মাইনাস x, x মাইনাস a, ঠিক আছে? তো এতক্ষণ ধরে যতগুলা ফর্মুলা শিখাইছি সবগুলা ফর্মুলাই ভুল, যতক্ষণ না তুমি প্লাস সি দিচ্ছ। কিন্তু প্লাস সিটা কেন পড়ানোর সময় শিখাই নাই? যাতে এটা মাথায় থাকে যে প্লাস সি সবসময় দিতে হবে কখন? পুরা ম্যাথ শেষ করার পরে। পুরা ম্যাথ শেষ করার আগে প্লাস সি দেওয়ার চেষ্টা করবা, দেখবা ভুল একটা করে বসে আছো। প্লাস সি নিয়ে কিছু প্রতিবন্ধী লেভেলের ভুল করে স্টুডেন্টরা, একদম কঠিন প্রতিবন্ধী লেভেলের ভুল করে। প্রতিবন্ধীকে দিলেও মনে হয় এরকম ভুল করবে না, যে কারণে সি এর বিষয়টা একটু আলাদা করে বলে রাখি।
আসো এবার হচ্ছে টাইপ 1। টাইপ 1 হচ্ছে x এর পাওয়ার যদি 1 হয়, x এর পাওয়ার যদি 1 হয় তাহলে যাকে ইন্টিগ্রেট করতেছো তাকে তুমি কি করতে পারবা? দেখো বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে আমরা যখন ফর্মুলাগুলো লিখি, ফর্মুলাগুলো লেখার সময় কিন্তু x দিয়ে লিখি, ঠিক না? ডিফারেন্সিয়েশনে আমরা ফর্মুলাগুলো কি x দিয়ে দিয়ে লিখছি, ঠিক না? তো আমরা কি করতাম, ডিফারেন্সিয়েশনে কোনো কিছু যদি x এর জায়গায় থাকতো তাকে আমরা x ধরে নিতাম, এরপরে কি করতাম, তাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিতাম। তো এখানে এই কাজ করা যাবে না, এখানে এই কাজ করা যাবে না। এখানে এই কাজ তখনই করা যাবে যখন x এর পাওয়ার 1, মানে ধরো x এর জায়গায় আছে তোমার 2x, তুমি ওটাকে x ধরতে পারবা কারণ তখন x এর পাওয়ার 1। যখন x এর জায়গায় থাকবে x প্লাস 5, তখন তুমি পুরো x প্লাস 5 কে x এর মতো ধরে ফর্মুলা বসাতে পারবা কারণ ওখানে x এর পাওয়ার আছে কত, 1। তো x এর পাওয়ার যখন 1 তখন x কে, তখন x এর পাওয়ার যখন 1 মানে x এর পরিবর্তে অন্য কিছু একটা আছে যেখানে x এর পাওয়ার 1, তখন তুমি ওই x এর ফাংশনটাকে x ধরে ইন্টিগ্রেশনের ফর্মুলা বসাতে পারবা, ঠিক আছে? তাহলে এটাকে এভাবে লিখতে পারো, if there is a function of x instead of x, মানে একটু খাঁটি ভাষায় লিখতেছি আর কি, সময়ের যেহেতু অভাব। if there is a function of x instead of x, then it can be considered as x in order to apply formula only and only if the power of x in that function is 1. আসো বেশি অঙ্ক করাবো না, ইন্টিগ্রেশন থেকে কম কম অঙ্ক দিয়ে ইন্টিগ্রেশন শেষ করে দিব, ঠিক আছে? তো ধরো কাকে ইন্টিগ্রেট করতেছি, ধরো ইন্টিগ্রেট করতেছি আমি sin 2x কে, sin 2x কে ধরো আমি ইন্টিগ্রেট করতেছি, কাকে ইন্টিগ্রেট করতেছি, sin 2x কে। তো এখানে আমার কোন ফর্মুলা বসাতে মন চাইতেছে, এখানে আমার বসাতে মন চাইতেছে ইন্টিগ্রেশন অফ sin x dx, যেটা হচ্ছে মাইনাস cos x। আমার এই ফর্মুলাটা বসাতে মন চাইতেছে, কিন্তু এখানে আছে x, এখানে আছে 2x। তো আমি কি এখানে 2x টাকে x ধরতে পারি, 2x কে আমি x ধরতে পারি, 2x কে আমি x ধরতে পারি কারণ x এর পাওয়ার কি 1, x এর পাওয়ার কি 1। তো এটাকে x ধরে আমি এই ফর্মুলাটা যদি বসাই তাহলে কি আসবে, মাইনাস cos twice x। তাহলে এখন কি করতে হবে, ডিফারেন্সিয়েশনে কি করতাম, যেটাকে x ধরতাম ওটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতাম, এখন যেটাকে x ধরবো ওটাকে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করব। 2x কে x ধর 2x কে x ধরছিলাম না, তাই বলে 2x কে ডিফারেন্সিয়েট করে কি করব, ডিভাইড করব। 2x কে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করব, 2x কে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করব, 2x কে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করব। আরো সহজ ভাষায় বলি, x এর কোএফিশিয়েন্ট দিয়ে ভাগ দিব, x এর কোএফিশিয়েন্ট দিয়ে ভাগ দিব, যেটাকে আমি x ধরছি সেখানে x এর যা কোএফিশিয়েন্ট আছে ওটা দিয়ে কি করে দিব, ভাগ দিয়ে দিব, ঠিক আছে? দুইটাই তুমি মাথায় রাখতে পারো, এটা মাথায় রাখাটা পলিটিক্যালি কারেক্ট, ঠিক আছে? ওকে, এটা মাথায় রাখলে কখনো ধরা খাবা না। আর ওটা হচ্ছে কি সময় বাঁচানোর জন্য, যে x এর কোএফিশিয়েন্ট যেটা আছে ওটাই বসাই দিলা, x এর কোএফিশিয়েন্ট যেটা আছে সেটাই বসাই দিলা। ওকে, তাহলে আমরা এরকম আরো কয়েকটা ম্যাথ দেখি। এরকম ধরো
ধরো এরকম আসছে তোমার ইন্টিগ্রেশন অফ 7x মাইনাস 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে। আচ্ছা ধরো এই 7x মাইনাস 3 টু দি পাওয়ার 4 এটাকে আমরা ইন্টিগ্রেট করব। যদি এটাকে ইন্টিগ্রেট করি তাইলে আমার এখানে কোন ফর্মুলা বসাতে মন চাইতেছে? আমার এখানে ফর্মুলা বসাতে মন চাইতেছে x টু দি পাওয়ার n dx। x এর পাওয়ার 1 বাড়বে, পাওয়ারটা দিয়ে ডিভিশন যাবে। আচ্ছা বলো এই ম্যাথটা কেন ভুল? প্লাস সি দি নাই, প্লাস সি কখন দিতে হবে? একদম শেষে, ঠিক আছে। আসো এখন কিন্তু ঠিক আছে, প্লাস সি দেওয়ার পর ম্যাথটা কি ঠিক আছে। আসো আমার এখানে মন চাইতেছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসাতে, x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসাতে। এবার x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসানোর জন্য আমার এই পুরোটাই কি ধরতে হবে? x ধরতে হবে। এখন আমি এটা করতে পারি কারণ এই যে ফাংশনটা আছে এই ফাংশনের মধ্যে x এর পাওয়ার কি 1, x এর পাওয়ার কি 1, এই কারণে আমি এটা কি ধরতে পারি? x ধরতে পারি। যদি ধরি তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে 7x minus 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। কি দিয়ে ডিভাইড করব? x এর কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড করে দিব। তুমি যদি চাও তুমি ডিফারেন্সিয়েশন করে কি করতে পারো? ডিভাইড করতে পারো। এটাই আসবে দিন শেষে, ঠিক আছে। তাহলে আরেকটা দেখি, আরেকটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ 3x minus 32 টু দি পাওয়ার 7 dx। তাহলে এখানে কি হবে? এখানের মধ্যে তোমার এটাকে x ধরা যাবে। কেন x ধরা যাবে? কারণ এখানের মধ্যে x এর পাওয়ার কি 1। তাহলে 3x minus 32 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 8 1/3। বুঝছো? ক্লিয়ার? একদম ইজি না? ভেরি গুড, একদমই ইজি। এরপর আমরা একটা ডিফারেন্ট টাইপে যাব। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট আছে, যেটাতে আমরা এখন যাচ্ছি। এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট টাইপ। মূলত এখন যেটা করাবো এটা কিন্তু খুব কম জায়গায় এভাবে করানো হয়, আর এভাবে করলে হচ্ছে তোমার এমসিকিউ তে একটু হেল্প হয় আর কি, ঠিক আছে। এইভাবে চিন্তা ভাবনা করা শিখলে তোমার এমসিকিউ তে হেল্প হয়। মানে এত কষ্ট করে যে ডিফারেন্সিয়েশন পড়াইছি এটার জন্যই টাইপ 1টা পড়াই সাধারণত। আজকে পুরো ক্লাসটাই কিন্তু ডিফারেন্সিয়েশনের উপর বেস করে, ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা ইন্টিগ্রেশন করতেছি পুরো ক্লাসে। তো এই যে টাইপ 1 আছে, এই টাইপ 1 এর মধ্যে মূলত কি হবে জানো? টাইপ 1 এর মধ্যে তোমার যেটাকে ইন্টিগ্রেট করতে দিবে ওখানে একটা ফাংশন থাকবে এবং তার কোন একটা অংশের ডেরিভেটিভ থাকবে অথবা তারই ডেরিভেটিভ থাকবে। দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে ফাংশন and its derivative, আরেকটা হচ্ছে ফাংশন and derivative of one of its portion। ঠিক আছে। এখানে আমরা কি করব? যখন আমরা ইন্টিগ্রেট করি আমরা এরকম dx দিই না, যাকে ইন্টিগ্রেট করার ওকে এখানে রাখি না। এইসব ম্যাথের মধ্যে আমরা এই d এর পরে যে x আছে এটাকে আমরা পরিবর্তন করে ফেলবো, যেন আমরা সুইটেবল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমরা কি করব? we change dx to apply suitable formula। ওকে আসো, এবার আসো। তো এটার জন্য একটা বেসিক জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কোন একটা ফাংশনকে আমরা কি করলাম? ডিফারেন্সিয়েট করে তার ডেরিভেটিভ পাইলাম। তো আমরা এখান থেকে df of x সমান সমান কি লিখতে পারি? f prime x dx। তো তোমার এখানের মধ্যে দেখো, একটু ভালো করে দেখো, d এর পরে কি? ফাংশন, আর dx এর আগে কি? ডেরিভেটিভ।
ডিএক্স এর আগে ডেরিভেটিভ, ডি এর পরে ফাংশন। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না, এটা সমান সমান এটা। অ্যাপ্লিকেশন মূলত এটাই হচ্ছে কি তোমার মেইন অ্যাপ্লিকেশন। ডিএক্স এর আগে থাকবে ডেরিভেটিভ, যদি ডিএক্স এর আগে ডেরিভেটিভ থাকে তুমি তার পরিবর্তে ডি ফাংশন বসাতে পারো। ঠিক আছে, কি বসাতে পারো? ডি ফাংশন বসাতে পারো। তো এটা আমি কিছুটা এইভাবে দেখাই। ধরো তুমি কি করো, ধরো তুমি sin x আর তার ডেরিভেটিভ কি sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, sin x এর ডেরিভেটিভ কি cos x। তো তুমি চাইলে যদি কোথাও পাও যে cos x dx, তুমি তার পরিবর্তে কি লিখতে পারবা? d sin x। ঠিক আছে, ওকে। এবার tan x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? sec স্কয়ার x আসে। তো তুমি sec স্কয়ার x dx এটার পরিবর্তে কি লিখতে পারবা? d tan x। ওকে, এরপর দেখো তোমার ধরো তোমার sin ইনভার্স x, sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1 ডিভাইডেড বাই রুট ওভার কি হয়? 1 মাইনাস x স্কয়ার নাকি 1 মাইনাস 1 প্লাস x স্কয়ার মাইনাস 1, 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এটা কখন আসে? যখন তুমি কি করবা? sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করবা। তাহলে এটা হচ্ছে ডেরিভেটিভ। তো ডেরিভেটিভ dx সমান সমান কি? d ফাংশন। বুঝছো? ইজি না? একদম ইজি না? হুম, বুঝছো বিষয়টা? তো আমরা এটার কাহিনী বুঝছি। তো এটা আমি কেন দেখালাম? আমি কি বলছি এখানে? আমি বলছি দ্যাট এই যে dx আছে, আমরা এই dx টাকে কি করব? চেঞ্জ করব। তো dx টা কি চেঞ্জ হচ্ছে না? দেখো এখানের মধ্যে dx ছিল আর dx আছে, dx ছিল d tan x হয়ে গেছে না, dx ছিল d sin ইনভার্স x হয়ে গেছে না। তো এই যে dx আছে, dx টাকে আমরা কি করতেছি? পরিবর্তন করতেছি। dx টাকে আমরা কি করতেছি? পরিবর্তন করতেছি। এটা কিসে পরিবর্তন করব? এটা নির্ভর করবে তার সামনে কি আছে। তার সামনে যার ডেরিভেটিভ আছে d এর পরে তার ফাংশন বসবে। dx এর আগে যার ডেরিভেটিভ আছে d এর পরে তার ফাংশন বসবে। ওকে, আমরা যথেষ্ট করে ফেলছি। হ্যাঁ, এবার আমরা সামনে যাই ধীরে ধীরে। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে কত নম্বর ম্যাথ হবে এটা? 4। ওকে, প্রথমে আমরা পড়বো হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x e টু দি পাওয়ার sin x dx। এবার এটা দেখে আমার কাছে কোন ফর্মুলা বসাতে মন চায়? আমার কাছে বসাতে মন চায় e টু দি পাওয়ার x এর ফর্মুলা, e টু দি পাওয়ার x এর ফর্মুলা। যদি e টু দি পাওয়ার x কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা হয় তাহলে e টু দি পাওয়ার x আসে। এটা আমার বসাতে মন চাই, এটা বসাতে আমার মন চাই। এখন বিষয়টা হচ্ছে ই এর উপরে যা ডি এর পরে তা। এখানে ই এর উপরে sin x, ডি এর পরে কি sin x, তাহলে ডি এর পরে কি আনতে হবে? sin x আনতে হবে। তো ডি এর পরে sin x কিভাবে আনবো? দেখো এই cos x আছে না, ddx অফ sin x হচ্ছে কি? cos x। তো d sin x হচ্ছে কি? cos x dx। তাহলে cos x dx এর পরিবর্তে আমি d sin x লিখতে পারি না? তাহলে আমি কি করব? এখানে আমি ইন্টিগ্রেশন সাইনটা বসাবো, e টু দি পাওয়ার sin x বসাবো, cos x dx দিব। তো cos x dx এর পরিবর্তে কি বসানো যাবে? d sin x। cos x dx এর পরিবর্তে কি বসানো যাবে? d sin x। তো e এর উপরে যা d এর পরে তা, e এর উপরে যা d এর পরে তা সমান সমান কি হবে? যা ছিল তা। তো অঙ্কটা কি হয়েছে? হয় নাই, প্লাস সি দিতে হবে, এরপরে হবে। 3 নম্বরে প্লাস সি দিছিলাম,
2 নম্বরে দিছিলাম প্লাস সি দিতে হবে, বুঝছো বিষয়টা? প্লাস সি দিতে হবে কখন? একদম শেষে। শেষে দেওয়ার তাহলে আবার ভুলে গেলে হবে না, শেষে দেওয়ার তাহলে ভুলে গেলে হবে না। কত নম্বর গেল আমাদের? 4। এবার যাবে হচ্ছে 5। 5 এর মধ্যে কি করবো আমরা? ইন্টিগ্রেশন অফ এক্স সাইন এক্স স্কোয়ার ডিএক্স। আসো, আচ্ছা আমি যে টাইপটা বলছিলাম, টাইপের সাথে প্রশ্নের একটু মিল বের করো। টাইপ কি ছিল? একটা ফাংশন দেওয়া থাকবে, তার ডেরিভেটিভ দেওয়া থাকবে, অথবা ফাংশন দেওয়া থাকবে এবং তার একটা অংশের ডেরিভেটিভ দেওয়া থাকবে। তো দেখো, এটা হচ্ছে ফাংশন আর তার অংশের ডেরিভেটিভ। ই টু দি পাওয়ার সাইন এক্স হচ্ছে কি ফাংশন, আর এই ফাংশনের অংশ হচ্ছে সাইন এক্স, তার ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স। তাহলে একটা ফাংশন দেওয়া আছে, তার একটা অংশের ডেরিভেটিভ দেওয়া আছে। এখানে আসো, সাইন এক্স স্কোয়ার এটা হচ্ছে ফাংশন, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ দেওয়া আছে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে? টুয়াইস এক্স। তো টুয়াইস এক্স দেওয়া আছে, দেওয়া না থাকলেও আমরা চাইলে এভাবে লিখতে পারি, হাফ ইন্টু টুয়াইস এক্স। দেওয়া না থাকলেও এটা এমন একটা জিনিস যেটা লেখা যায়। তাহলে এখানে কি ফাংশন দেওয়া আছে, তার একটা অংশের ডেরিভেটিভ দেওয়া আছে। তাহলে টাইপ 1 এর নামটা কেন এরকম দিছি, বুঝছো? ওকে, তাহলে আমরা একটু আসি এখানের মধ্যে। আমার এখানে কোন ফর্মুলা বসাতে মন চাই? আমার এখানে বসাতে মন চাই এই ফর্মুলা। এবার এই ফর্মুলা বসাতে হলে সাইন এর পরে যা, ডি এর পরে তা থাকতে হবে। সাইন এর পরে যা, ডি এর পরে তা। সাইন এর পরে যদি এক্স স্কোয়ার থাকে, ডি এর পরে এক্স স্কোয়ার থাকতে হবে। এবার ডি এর পরে এক্স স্কোয়ার কিভাবে আনবো? খুব সহজ, দেখো এই যে এক্স আছে, আমরা এখানের মধ্যে হাফ টুয়াইস এক্স দিলাম, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এরপর আমরা করব কি, এই হাফটাকে বের করে দিব, কারণ এটা কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন সাইন এক্স স্কোয়ার, এই টুটাকে টুয়াইস এক্স কে কই আনবো? ডিএক্স এর ঠিক সামনে আনবো। টুয়াইস এক্স কে কই আনবো? ডিএক্স এর ঠিক সামনে আনবো। তো টুয়াইস এক্স ডিএক্স, টুয়াইস এক্স ডিএক্স, টুয়াইস এক্স ডিএক্স। তুমি কিছুক্ষণ আগে বলছিলা যে এক্স স্কোয়ার কে কি করলে, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? টুয়াইস এক্স পাওয়া যাবে। এখান থেকে দেখো ডিএক্স স্কোয়ার সমান সমান 2x dx কি না? 2x dx না? তাহলে 2x dx এর পরিবর্তে আমরা dx স্কয়ার লিখতে পারি না? তো সাইন এর পরে যা, ডি এর পরে তা। তাহলে আমি এখন এই ফর্মুলাটা বসাতে পারবো, কি আসবে? মাইনাস হাফ cos x স্কয়ার। বুঝছি? ভেরি গুড। এরপরে আসো, এরপরে হচ্ছে sec স্কয়ার x e টু দি পাওয়ার 10x dx। এ হলো ফাংশন, এ হলো ফাংশনের একটা অংশ, আর এই হলো তার ডেরিভেটিভ। এভাবে ফাংশন, তার অংশ, তার ডেরিভেটিভ, এটা বের করা, এটা বের করতে পারার জন্য প্রথমত এই টাইপের ম্যাথগুলো অনেক বেশি প্র্যাকটিস দরকার। আমি যা দিতেছি এগুলো প্র্যাকটিস করলেও চলবে। আর এর পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। শুধু ডিফারেন্সিয়েশন পড়ে গেলে হবে না, প্র্যাকটিস করে যেন ডিফারেন্সিয়েশন রিফ্লেক্সে চলে আসে, ওই অবস্থায় আসতে হবে, যাতে এভাবে ম্যাথগুলো সলভ করা যায়। এই ম্যাথগুলো কিন্তু মোটামুটি ঘুরাই পেঁচাই সলভ করতেছি, লাইন 2-3টাই লিখতেছি, কিন্তু 2-3টা লাইনের পিছে কাহিনী অনেক বলতেছি। ওকে, এবার আমার এখানে কোন ফর্মুলা বসাতে মন চাই? ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা বসাতে মন চাই। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স আসে। এবার এই ফর্মুলা বসাতে হলে আমার ই এর উপরে যা, ডি এর পরে তা থাকতে হবে। আমার এখানে ই এর উপরে আছে 10x, তাহলে ডি এর পরে কাকে আনতে হবে? 10x কে আনতে হবে। আসো, আমরা কি জানি? আমরা জানি যে 10x কে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাবো? sec স্কয়ার x পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি d10x সমান সমান sec স্কয়ার x dx সমান সমান sec স্কয়ার x dx। তাহলে sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? d10x লিখতে পারি। sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? d10x লিখতে পারি, e টু দি পাওয়ার 10x।
sec স্কয়ার x dx sec স্কয়ার x dx এর পরিবর্তে কি লিখতে পারি, d tan x লিখতে পারি। তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার tan x d tan x। তাহলে e এর উপরে যা d এর পরে তা থাকলে যা ছিল তাই কি অ্যান্সার। তো আমার কি এটা হয়েছিল, এটা তো একটা ভুল হয়েছে না, ভুলটা কি সিরিজে ভুলে গেছি, এখানেও এই ভুলটা করতে করতে করলাম না। তাই এই ভুলটা করা যাবে না, কিন্তু সি দিতে হবে বাধ্যতামূলক, সি দিতেই হবে বাধ্যতামূলক, একদম বাধ্যতামূলক, এখানের মধ্যে কোনো অপশন নাই। আসো এরপরটাতে আসি আমরা। এরপরটা হচ্ছে আমাদের sec inverse x to the power 4 divided by x root over x square minus 1 dx। এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের একটা অংশ হচ্ছে sec inverse x। sec inverse x এর ডেরিভেটিভ কি 1 divided by x root over x square minus 1। এখানে কোন ফর্মুলা বসাতে মন চাই, x to the power n এর ফর্মুলা বসাতে মন চাই, যেটা হচ্ছে পাওয়ার 1 বাড়বে এবং পাওয়ারটা নিচে বসবে। তাহলে এই ফর্মুলা বসানোর জন্য n এর নিচে যা d এর পরে তা থাকতে হবে, n এর নিচে যা d এর পরে তা থাকতে হবে। এবার n এর নিচে কি আছে, sec inverse x আছে, তাহলে d এর পরে কি আসতে হবে, sec inverse x আসতে হবে। তো আমরা একটু খেয়াল করি, ddx of sec inverse x। একটা জিনিস আক্কেলের ভিতর ঢোকানোর চেষ্টা করো, d এর পরে কাকে লাগতেছে, এখানে tan x কে লাগতেছে, তাহলে ddx of tan x লিখে দিলাম সরাসরি, d tan x সমান সমান যা করতে হবে চলে আসতেছে। d এর পরে কাকে লাগতেছে, এখানে d এর পরে লাগতেছে x স্কয়ার কে, কাকে লাগতেছে x স্কয়ার, তার ddx of x স্কয়ার করে দিছি। d এর পরে কাকে লাগতেছে sin x কে লাগতেছে, ddx of sin x করে দিছি। বুঝছো বিষয়টা, অত কঠিন না, অত কঠিন না। এখন এটা আমি এতটুকু আসার পর কেন দেখাইছি, যাতে নরমালি তোমার বিষয়টা মাথায় থাকে, এবার তোমার ট্রিক দিয়ে তোমার বিষয়টা মাথায় থাকে, কনসেপ্টও মাথায় থাকলো, ট্রিকও মাথায় থাকলো, কামের কাম হয়ে গেছে। এবার কি হবে এখানের মধ্যে 1 divided by x root over x square minus 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, d sec inverse x সমান সমান 1 divided by x root over x square minus 1 dx লিখতে পারি না, অবশ্যই পারি, অবশ্যই অবশ্যই পারি, ঠিক আছে। তাহলে দেখো এই প্রশ্নের উত্তর দেখো কেমন হবে, ইন্টিগ্রেশন সাইন দিব sec inverse x to the power 4 1 divided by x root over x square minus 1 dx। তো 1 divided by x root over x square minus 1 dx, এটার পরিবর্তে কি লেখা যায়, d sec inverse x, কি লেখা যায় d sec inverse x। n এর নিচে যা d এর পরে তা, তাহলে কি হবে, পাওয়ার 1 বাড়বে, পাওয়ারটা নিচে আসবে। এই ম্যাথ ভুল করছি, এখন ঠিক হয়ে গেছে। আসো আরেকটা করি, integration of e to the power x 1 plus x divided by cos square x e to the power x। এটা একটু ট্রিকি আছে। ফাংশন কোনটা, ফাংশন হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ফাংশন, এটা হচ্ছে কি ফাংশন।
এটা হচ্ছে ফাংশনের অংশ। এই যে এটা আছে, এটার ডেরিভেটিভ হচ্ছে এটা। দেখো u ddx of v plus v ddx of u। দেখছো e to the power x x plus 1 উপরে আছে। এটা কখন পাওয়া যাবে? যখন এই অংশটাই কি করা হবে, ডিফারেন্সিয়েট করা হবে। তো ফাংশনের একটা অংশ যার ডেরিভেটিভ দেওয়া আছে, তাহলে এটাও আমাদের টাইপে এই টাইপেই পড়ছে, ঠিক না? আচ্ছা, ভালো কথা। ভালো কথা। তাহলে আমরা একটা কাজ করি, cos স্কয়ার সামথিং এরকম কোন ফর্মুলা দেখছো এখন পর্যন্ত? এবার 1 বাই cos স্কয়ার মানে কি? sec স্কয়ার। তো sec স্কয়ার এর ইন্টিগ্রেশনের ফর্মুলা দেখছো? আছে না? কি ওটা? 10x। কি ওটা? 10x। এ দেখো, তো তোমার আক্কেল বুদ্ধি থাকলে তুমি এখানে 1 বাই cos স্কয়ার x e টু দি পাওয়ার x না দেখে তুমি দেখবা sec স্কয়ার x e টু দি পাওয়ার x, এবং কি থাকবে? এবং থাকবে e টু দি পাওয়ার x 1 প্লাস x dx। এবার দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি যে d থাকলে এটার সাথে d x e টু দি পাওয়ার x, আর dx চলে যাবে এটার সাথে e টু দি পাওয়ার x x প্লাস 1 dx। তাহলে এটার পরিবর্তে এটা লেখা যাবে। তুমি যখন sec স্কয়ার x এর ফর্মুলা বসাতে চাইবা, তখন তোমার কাছে কিন্তু d এর পরেও কি লাগবে? x x e টু দি পাওয়ার x কি লাগবে? কারণ ফর্মুলাটা কেমন? ফর্মুলাটা হচ্ছে এরকম, sec স্কয়ারের পরে যা d এর পরে তা। তো sec স্কয়ারের পরে যা d এর পরেও তা লাগবে। সেটা আনবো কোত্থেকে? এখান থেকে আনবো। কি লাগবে? d এর পরে, d এর পরে লাগবে x e টু দি পাওয়ার x। d এর পরে কি লাগবে? x e টু দি পাওয়ার x। এই কারণে x e টু দি পাওয়ার x কে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে দিলাম। দেখলাম ডিফারেন্সিয়েট করে যেটা পাইছি ওটা এখানেই আছে। তাহলে আমরা কি করে ফেলতে পারি? dx এর পরিবর্তে dx টু দি পাওয়ার x আনতে পারি, পারি না? তাহলে আসো আমরা লিখি। যতগুলো ম্যাথ করেছে সবগুলোতে একটা ছোট রিক্যাপ দিব কিছুক্ষণের মধ্যে আবার, এরপরে আজকে ক্লাস শেষ। আসো, তো এটা রিক্যাপ দেওয়ার দরকার নাই, এটাতে আসি। আমার এখানে কোন ফর্মুলা বসানোর মন আছে? x টু দি পাওয়ার n dx। তাহলে n এর নিচে যা x এর পরে তা আনতে হবে, তাহলে সরি d এর পরে তা আনতে হবে। n এর নিচে যা d এর পরে তা। তাহলে আমার এখানে n এর নিচে আছে sec ইনভার্স x, তাহলে d এর পরে কি লাগবে? sec ইনভার্স x। তাহলে sec ইনভার্স x কে আমরা ডিফারেন্সিয়েট করে দিলাম। ডিফারেন্সিয়েট করে যেটা পাইলাম ওটাকে আমি খোঁজ করলাম এখানে আছে কিনা। ঠিক আছে, আছে। এবার সেটার থেকে কি বের করব? d sec ইনভার্স x বের করব। আমার এখানে কোন ফর্মুলা বসাতে মন চায়? e টু দি পাওয়ার x dx, সেটা হচ্ছে e টু দি পাওয়ার x। তো এই ফর্মুলা বসানোর জন্য e এর উপরে যা d এর পরে তা থাকতে হবে। e এর উপরে আছে 10x, d এর পরে আছে x, তাহলে d এর পরে কি দরকার? 10x দরকার। তাহলে আমি ddx of 10x করে দিব। যেটা আসবে আমি ওটাকে এখানে খুঁজবো। ওটাকে যদি পেয়ে যাই তাহলে d এর পরে 10x আনা আমার জন্য কোনো ব্যাপার না। আমার এখানে মন চাইতেছে sin x dx এর ফর্মুলা বসানো। sin এর পরে যা d এর পরে তা। তো sin এর পরে যেহেতু x স্কয়ার, d এর পরেও কি x স্কয়ার আনতে হবে, তাহলে d dx of x স্কয়ার করে দিব। যা আসছে তা কি এখানে আছে কিনা দেখবো, আর যদি পেয়ে যাই তাহলে dx স্কয়ার আনা আমার জন্য কোনো ব্যাপার না। e টু দি পাওয়ার sin x dx কোন ফর্মুলা বসাতে মন চাই? e টু দি পাওয়ার x এর ফর্মুলা বসাতে মন চাই। তো e এর উপরে যা d এর পরে তা। তাহলে e এর উপরে যেহেতু sin x আছে, d এর পরে আমার sin x আনতে মন চাইতেছে। তো d এর উপরে যদি আমার sin x আনতে মন চাই তাহলে আমি কি করব? sin x কে ডিফারেন্সিয়েট করে দিব। যা আসছে ওটাকে আমি প্রশ্নে খুঁজবো, যদি পেয়ে যাই তাহলে sin x আনা আমার জন্য কোনো ব্যাপার না। বুঝছি? তাহলে এই টাইপটা কি আমাদের ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ।
আজকের ক্লাস এইটুকুই।